কষ্ট হলেও আজকে আমি এভাবেই যাচ্ছি। আর এই যে রিমো রেডি হয়ে গেছে, বাট বেরোনোর আগে একটা কাণ্ড হয়ে গেছে। কেটারিং এর মিষ্টি নিয়ে যাচ্ছি আমরা, অর্ডারের মিষ্টি। হ্যাঁ তাই তো। আর সব থেকে বড় কনফিউশন হয়ে যায় হলো কেআরপুরমের সামনে ওই ইউ টার্নটা এসে পড়েছে কোকোরাটা। হ্যাপি বার্থডে। তোমরা ধরে দাঁড়িয়ে থাক। ও তো পুরো কনফিউজ কোন ঘড়িটা পড়বে তুই আজকে। বার্থডে বয় আজকে পুরো বকা খাওয়ার প্রস্তুতি। শুভ জন্মদিন আহির। হ্যাঁ চপস্টিক্স দিয়ে খাবি, হাত দিয়ে খা। এত কনফিউশন, এখন সবাইকে জিজ্ঞাসা করতে হচ্ছে তো ওকে। সবাই উইশ করে দিও কোকোকে হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। এখন ওয়েদারটা এত আরাম লাগছে, ছাদে দাঁড়িয়ে খুব আরাম লাগছে। এই দেখো আমাদের নিচে কি অবস্থা, মাথায় হাতি পড়ে গেছে রিমো। আমরা জাস্ট ব্যালকনিটা খুলেছি, দরজাটা। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি অন্তরা, যদি তোমরা না চিনতে পারো, আজকে সারা মুখটুক ঢেকে রয়েছি কারণ আমরা এখন একদম রেডি আর যাচ্ছি বহু দূরে। আর যেহেতু আমরা স্কুটি করে যাব, রোদ ধুলো বালি সবটাই পাবো। তো আমাকে তোমরা জেনারেলি এরকমভাবে দেখো না, কিন্তু আজকে করতেই হলো, না হলে প্রচণ্ড রোদে যেটা হয় ট্যান পড়ে যায় আর প্রচণ্ড ধুলো থাকে। তো কষ্ট হলেও আজকে আমি এভাবেই যাচ্ছি। আর এই যে রিমো রেডি হয়ে গেছে, বাট বেরোনোর আগে একটা কাণ্ড হয়ে গেছে। কি কাণ্ড হয়েছে বলো? কিছু না, আমার সানগ্লাসটা ভেঙে গেছে, মানে স্ক্রুটা খুলে গেছে, আর কিছুই হয়নি। সানগ্লাসের স্ক্রুটা একদম খুলে গেছে। আর আমাদের গিফট সব প্যাক করা রেডি, সেটা তো কালকে রাতেই করা ছিল। দি ভাইও কোকোর জন্য একটা বুক পাঠিয়েছে, তো সেটাও আমরা প্যাক করে দিলাম। তো অল ডান। মিষ্টিও এত গুছিয়ে নেওয়া হয়েছে। ভেবেছিলাম 8:30 থেকে 15টার মধ্যে বেরোবো, কিন্তু বাজে হলো গিয়ে 9:20। দেরি হয়ে গেছে, আর রোদ বাইরে একদম চটচর করে বেড়ে গেছে। আমাকে তো দেখেছো, এবার রিমোকেও দেখো, কিন্তু রিমোর হাতে এক ব্যাগ মিষ্টি। এক ব্যাগ মিষ্টি, এটা এখন সব কেটারিং এর মিষ্টি নিয়ে যাচ্ছি আমরা, অর্ডারের মিষ্টি। হ্যাঁ তাই তো। চলো। সকাল 9:30 আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম, এক্স্যাক্টলি 10:30 বাজে। আমরা এখন মোমন্দিদের বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছি। 1 hour ইজ এ গুড টাইম। আমাদের বাড়ির থেকে, মানে HSR থেকে বুদিগেরে ক্রস আসা 1 ঘন্টা ইজ এ ভেরি গুড টাইম। তবে 1 ঘন্টা লাগতো না, মাঝে মধ্যে ওই একটু রাস্তা দেখার জন্য স্লো চালিয়েছি, কারণ ম্যাপ দেখে দেখে আসতে হয়। অনেক দিন বাদে রাইড করে আসলাম, তো নাহলে তো আমরা কি হলো, আমি ভাবলাম কিছু পড়ে গেল। যাই হোক, হ্যাঁ যেটা বলছিলাম, তো অনেকদিন বাদে রাইড করে আসলাম, নাহলে তো ক্যাবেই আসা হয়, তখন আর এত ম্যাপ ট্যাপ দেখে আসতে হয় না। আর সব থেকে বড় কনফিউশন হয়ে যায় হলো কেআরপুরমের সামনে ওই ইউ টার্নটা, তারপরে না হলে সোজা রাস্তায়। তো চলো, পৌঁছে গেছি। পরে তোমাদের সাথে উপরে গিয়ে এখন কথা হবে। সবসময় কনফিউশন হয়ে যায়, 16th ফ্লোর 18th ফ্লোর। হ্যাঁ চলেন, আবার তুমি হারিয়ে যাবে আমি জানি। চলো। না না, এর মধ্যে কয়েকবার আসা হয়েছে না, এখন আর ভুলবে না। স্ট্যান্ডটা ভালো লাগছে, সুন্দর। নতুন গাছ লাগিয়েছে মোমন্দি, নতুন নতুন গাছ লাগিয়েছে। এসে পড়েছে কোকোরাটা। হ্যাপি বার্থডে। তুই কি এখন থেকে মার্বেল পরে রয়েছিস? দেখি সকাল থেকে। গুড মর্নিং। কি লেখা আছে বলো তো? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। জন্মদিন।
হ্যাপি বার্থডে। শুভ মানে হ্যাপি, ফুটাস না শুভ মানে বল, আর ঈদ মানে day। কোথায় যাবে না বেটা বল তুই এরকম করে ধরে দাঁড়িয়ে থাক। একটা কাজ কর, তুই একটা ইয়ে মার করে এখন ঘুরতে যা। সেম গিফট হয়ে গেছে তার হ্যাঁ? একটু আলাদা, একটু আলাদা। হ্যাঁ আচ্ছা, আরো একটা গিফট আছে। দেখ কত কিছু হয়েছে, দেখ। এটা দীপন দাদা পাঠিয়েছে। দেখ, দেখেছিস? তো বুঝতেই পারছি না কিভাবে খুলছে। খোল, এরকম কিছু কাট নেই কর। বলে। এটা just সাজানো। কাট কর, কেচি দিয়ে কাট কর, এটাও সাজানো। সব সাজানোর। খোল। খোল খোল খোল। সকাল সকাল একটা দারুণ ব্রেকফাস্ট, মোমো দিয়ে আজকে বার্থডে স্টার্ট হচ্ছে। আর ও তো পুরো কনফিউজ কোন ঘড়িটা পরবি তুই আজকে? দুটোই পরিস, দুটো হাতে দুটো, স্পেশাল বার্থডে স্পেশাল। খালি বাইরে যাস না ওটা পরে। দাদা এটা হচ্ছে তো ব্লু এন্ড ডার্ক নেচার, এটার জন্য হচ্ছে এটা রাতে পরবো, এটা সকালে পরবো। আচ্ছা বাবা, বার্থডে বয় আজকে পুরো বকা খাওয়ার প্রস্তুতি। কি করছে বলো তো? নতুন ঘড়িটা, এই যে স্মার্ট ওয়াচটা পেয়েছে, এটা এখন সুইমিং পুলে দিতে হয় ওর টেস্টিং এর জন্য। ওয়াটার রেজিস্ট্যান্ট লেখা আছে, কতটা একবার অলরেডি চুবিয়ে ফেলেছে ওয়াশ ইয়েতে, সুইমিং পুলে। এখন আটকে আটকে আনা হয়েছে। খুব সুন্দর গিফট। সুন্দর। দুটো ঘড়ি হয়ে গেল কোকো। এটা কভার লাগানো উপরে। হ্যাঁ ওটাই বলছি, এটার মধ্যে যদি জলটা যদি হ্যাঁ, আটকে থাকে এটাকে খুলতে হবে, অলরেডি কিন্তু ও দিয়েছে চুবিয়ে। মোটামুটি একটা বার্থডে ডেকোরেশন হয়ে গেছে। তো ওই দিক থেকে ব্যানারটা খুলে এদিকে লাগানো হলো। আর এই যে রিমোর চেন বানিয়ে ফেলেছে একটা, প্রতিবার একটা করে চেন বানায় ডিফারেন্ট কালারের। না দেখা যাচ্ছে তো, রেড আর ব্লু দেখা যাচ্ছে। সন্ধেবেলা যখন পুরো সাজানো হবে তখন দেখানো হবে ফাইনাল, এখন এইগুলো লাগানো হয়নি। আর এই যে এই হালকের মাছটা, ক্যাপ্টেন আমেরিকা, এগুলো। আর চারদিকে রেনবো থিমও তোমরা দেখতে পাবে। আর এখানে হচ্ছে অনেক খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে, যেখানে গাজর, এটা ফ্রাইড রাইসের জন্য, চাউমিনের জন্য। আচ্ছা আচ্ছা। আর এখানে চিলি এগ, চিলি ফিশ, চিলি চিকেন আর চিলি এগ আছে, সব চিলি চিকেনটা ভালোবাসে, চাইনিজ ভালোবাসে ও। হ্যাঁ, আর এই যে শুভ জন্মদিনটা এখানে ফাইনালি লাগানো হয়ে গেছে। শুভ জন্মদিন আহির। হ্যাঁ লিখে দাও, মুছে দাও, লিখে দাও। ভালো লাগছে। বার্থডে বয় রেডি? এই তারপরে দেখ কি হয়। বার্থডে বয়ের লাঞ্চ। বস। চপস্টিক্স দিয়ে খাবি? হাত দিয়ে খা, হাত দিয়ে খা, হাত দিয়ে। এটা বঙ্গ চাইনিজ, এটা চপস্টিক দিয়ে খায় না, এটা হাত দিয়ে মেখে মেখে খায়। ফ্রাইড রাইসটা তুমি কি করে চপস্টিক দিয়ে তুলবে বলো না? কি কি আছে বলতো মেনুতে? এরকম করে তুই খাবি? এরকম তিন কোণা, তিনটা। হ্যাঁ, বঙ্গ চাইনিজ মানে হাত দিয়ে মেখে মেখে খায়। দেখি আমরা খাবো, সিদ্ধে ধরেই খাবো, এসব থাকে না। হ্যাঁ চিলি চিকেন চাইনিজে কি ফেললি তুই? হ্যাঁ? তুই জামাটা চেঞ্জ করে আয়, যা, তুই আরামসে খাবি। তারপরে হাউ ইজ ইট? বল মাকে, বল ভালো খাচ্ছিস। বলতে বলতে এখন 6টা বাজতে যায়, আমরা প্রচুর আড্ডা মারছি, প্রচুর ভালো ভালো খাওয়া দাওয়া খেলাম। কেমন খেয়েছো তুমি? তুমি যে কি করছো? আর এই যে বার্থডে বয় তো 14 বারটা দিয়ে বাড়ি থেকেই বেরোলি আজকে ঘুরতে ঘুরতে। তো এখন সন্ধেবেলার খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। আর একটুখানি তোমাদেরকে দেখাই কি কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এখানে আছে বিটরুটের চপ, না ভেজ চপ, তার সাথে এখানে তো নুডলস, এটা রাতের জন্য। আর কেকও তো তোমাদেরকে তখন দেখিয়েছিলাম। আর এখানে আরও কিছু ভাজাভুজি চলছে, ফিশ ফ্রাই হচ্ছে, যেটি করছে। আর এখানে আরেকটা ফ্লেভারের কেক বসে গেছে, অরেঞ্জ কেক, কোনো বাইরে থেকে কেক নেই। তো এটাই হচ্ছে ব্যাপার, সব বাড়িতে বানানো, হোমমেড। আর একটু ঘরটা গোছানো হয়েছে, তাই টেবিলটাও দেখতে খুব সুন্দর লাগছে। আর দুষ্টামি শেষ হচ্ছে না। আর মন্দিরের বাড়িতে নতুন নতুন গার্ডেন সেট আপ হয়েছে, তো সুন্দর। দেখো ক্যাকটাসগুলোতে ফ্লাওয়ার হয়েছে। এটা মনে হয় ফ্লাওয়ারগুলো এখন ড্রাই হয়ে গেছে। আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর গাছ, অ্যালোভেরা। আর আমাদের বাড়ির অ্যালোভেরাটা যে কি হলো, আমাদের বাড়ির সব গাছগুলো তো নষ্ট। তুলসী, এটা তো গ্যাদা,
আর এটা হচ্ছে পয়েন্টসেটিয়া। এটা একটু কি 9 o'clock? না না, এগুলো পিটুনিয়া। পিটুনিয়া। এগুলো পিটুনিয়া। আর এখানে এটা একটা Chinese গাছ money মনে হয় plant। হয়ে গেছে। হ্যাঁ না, এটা তো সরি, ন্যাস্টাসিয়াম। এটা ন্যাস্টাসিয়াম। এটা সেই ওই হেড শেপের এগুলোর মধ্যে খুব ভালো লাগে না, ভরে যায় যে পিঙ্ক লিফ প্ল্যান্ট। No, not pink leaf plant. This is poinsettia. পিঙ্ক পিঙ্ক প্ল্যান্ট। Pink leaf plant বলছে এটা। আচ্ছা। Poinsettia. আর এখান থেকে তো ওপরের ভিউটা দারুণ লাগে। আর ওপাশ দিয়ে যদি তোমরা দেখো সুইমিং পুলটাও দেখতে পাওয়া যায়। ওপরের ভিউটা সত্যিই ভীষণ কোন সুন্দর। দিকে সুইমিং পুল দেখতে পাবো? ওই যে ডান দিকে ব্লু আচ্ছা, কালার। হ্যাঁ। ফাইনালি শান্ত করার একটা গেম পাওয়া গেছে, ওদেরকে বেলুন ফুলাতে দেওয়া হয়েছে। This start. We'll count it, okay? And size also matters. ছোট হবে Start. ইস সারাদিন বড়িগুলো সরাও এখানে রাখো, টেবিলে রাখো। কোনটা করবো? হাতে তো ভালো হয়েছিল। কোনটা করবো? এত কনফিউশন, এখন সবাইকে জিজ্ঞাসা করতে হচ্ছে তো ওকে। কোনটা করবো? তোর যেটা ইচ্ছা। কোনটা করবো? দুটোই কর, দুটোই কর। আমি বলছি দুটোই কর। ক্যান্ডেলস গুলো অ্যাভেঞ্জার্স। ইয়েস, দেখছোটা কি তুমি? এই যে দুটো না এত সুন্দর কেক, কেকের উপরে অ্যাভেঞ্জারের ক্যান্ডেলস, তার সাথে পুরো ব্যাকগ্রাউন্ড। এই নো 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 নো, এত সুন্দর কেক, কেকের উপরে অ্যাভেঞ্জারের ক্যান্ডেলস, তার সাথে পুরো ব্যাকগ্রাউন্ড রেডি। এবার কি কেক কাটা হবে? ও আর ওয়েট করতে পারছে না। যা না পেছনে যা একটু, মা ওখানে পেছনে যা একটু। হ্যাঁ হ্যাঁ, এখানে আসো। এটা কি নিভি দিয়েছে নাকি? হ্যাঁ, ও নিভিয়ে দিয়েছে। আর একটু পেছনে। কি একটা করছে? ঠিক আছে, উঠে যাবে, এটা উঠে যাবে, কিছু না। হ্যাপি বার্থডে কোকো। হ্যাঁ, ও তাও কেকটা যে কাটছিল একদম। এ কি হলো? মোমেন একটু ওকে খাওয়াও আগে, একটু খাওয়াও। এমন ভাবে আমি আর কাটতেও পারছি না ঠিক করে, কিরকম একটা অদ্ভুত। ও যেমন যেদিকে পেরেছে সেদিকে কেটেছে। এটা তো অরেঞ্জ কেক। মাকে খাওয়া। তুই মাকে খাওয়া, এটা খাওয়া, ওইটা নিস না। দাদা, মানে কখন এসব শেষ হবে? আমি যাব গিয়ে খেলতে। এসো কত যাও। মা আমাকে খাওয়া, খাইয়ে দাও, খাইয়ে দাও, মামায় খাইয়ে দাও। চোখটা মাকে খাওয়ায়। চোখ জ্বলছে। কি লাগছে? ভালো ভালো, আচ্ছা খাও, ভালো করে খাও। স্পুন লাগলে বলবে। হ্যাঁ, চাউমিন ভালো লাগে না? আচ্ছা, সবাইকে বাই বাই করে দাও। সবাই উইশ করে দিও কোকোকে হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন। বাড়িটা আসছে না, আমাদের আসর ভাঙলো। 11টা বাজলো, কি অবস্থা! এই 11টা বাজে 10টা, এই ঘড়িটা 1 ঘন্টা ইয়ে হয় বন্ধ। চলো আমরা বেরোই, অনেক রাত হয়ে গেছে। আর দুজনে মিলে এসেছি ছাদে। আজকে সকালে কিছু কাপড় মেলা হয়েছিল, আর যেগুলো আনা হয়নি। সারাদিন বাইরে থাকলে যেটা হয়, এইসব কাজগুলো তো কমপ্লিট হয় না। আর সারাদিন রাখারও ইচ্ছে নেই, কারণ কি এখানে প্রচুর বাদুড়ের উৎপাত। বাদরের উৎপাত নেই কোনো, ওটা ইয়েটা খোলা থাকলে, সিঁড়ির দরজাটা খোলা থাকলে ওখানে লাইট থাকে, তখন ঢুকে যায়। কিন্তু আকাশটা কি যে ভালো লাগছে না, নাহলে মজা লাগছে এখানে। আকাশটা খুব সুন্দর আর এখন লাগছে। ওয়েদারটা এরকম হয়ে আছে না,
এখন কিন্তু খুব গরম পড়ে গেছে, তো এখন ওয়েদারটা এত প্লেজেন্ট আরাম হয়ে আছে, লাগছে এখন এখন। ছাদে দাঁড়িয়ে খুব আরাম লাগছে, শরীরটা একটু হালকা ঠান্ডা হয়ে গেল, আর গিয়ে আজকে এত যে দারুণ রিচ ঘুম রিচ হবে। খাওয়া দাওয়া হয়েছে, মানে একটু ঠান্ডা শরীরটা না হলে ঘুমোতেও পারবো না আমরা। আর আকাশে সুন্দর তারা, কালকেও একদম কড়া রোদ উঠবে সেটা বুঝতেই পারছি। হ্যাঁ। তবে আমাদের আজকে তো প্ল্যান যা ছিল ছিলই, আবার কালকেও প্ল্যান আছে। তোমাদেরকে বলেছিলাম সানডেটা একটু এক্সাইটিং স্যাটারডে হতে সানডে চলেছে। দুদিনই আমাদের প্ল্যান, তবে কালকের প্ল্যানটাতে সবাই আবার অনেক দিন বাদে একসাথে হবো। হ্যাঁ। সে পরে নিচে গিয়ে অন্ধকারে আর গল্প করছি না, নিচে যাই। আজকের দিনটাতে আমাদের ভীষণ ভালো কেটেছে, আশা করি তোমাদেরও আমাদের সাথে খুবই ভালো লেগেছে, তোমরাও এনজয় করেছো আমাদের ব্লগটা। আর আমরা সত্যি কথা বলতে খুব খুব ভালো করে এনজয় করেছি। হ্যাঁ, এখনই তোমাদেরকে বললাম ছাদ থেকে এসছি, আর এই দেখো আমাদের নিচে কি অবস্থা, মাথায় হাতি পড়ে গেছে রিমোর। আমরা জাস্ট ব্যালকনিটা খুলেছি দরজাটা, আর এখানে দেখো আমাদের এখানে একটা ওই লাইট থাকে, ওই পুরোটাকে ভেঙেছে। এটাকে ভেঙেছে। খারাপ ছিল, আমরা ইউজ করিনি কোনোদিনও, কিন্তু দেখো পুরো ভেঙে পড়ে ফ্রেমটা আছে, তো ছিল। পুরো ফ্রেমটা নষ্ট করে দিল। আর ভেবেও ছিলাম আমরা লাইট লাগাবো আমরা এখানে এটাতে। এসেছি ক্লিপগুলোকে রাখতে, এখানে আমরা সব কি ক্লিপ রাখি অবস্থা বেসিনের এই সামনে। জায়গাটা। এসে দেখছি এই যে এটা মাটিগুলোকে ফেলেছে পুরো, এখানের মধ্যে এটাকে ভেঙেছে, মানে খালি জিনিস নষ্ট করছে এখন বাদরগুলো। যেহেতু এদিকে জানলা বন্ধ ছিল, সবটা এরকম। এখন যেহেতু জানলাটা বন্ধ ছিল, মানে এখন ঢুকতে পারছে না, কি করবে, এগুলোর মধ্যে অত্যাচার তা করেছে। যাতা এখন আর নেওয়া যাচ্ছে না, প্রতিদিন এই বারান্দাটার উপর অ্যাটাক হচ্ছে। তোমাদেরকে জাস্ট বলছিলাম যে কি ভালো সময় কাটিয়েছি আজকে সারাদিন, খুব আনন্দে। যাই হোক, সেটা তো আজকে এখন যেটা দেখালাম সেটার সাথে ওটার কোনো কানেকশনই নেই। খুব ভালো খাওয়া দাওয়া ছিল, খুব আড্ডা হয়েছে, প্রচুর গল্প হয়েছে কোকোর সাথে, সবাই মিলে খুব আনন্দ করেছি। আশা করি তোমাদেরও খুবই ভালো সময় কেটেছে। এখন যেটা দেখলে ব্যালকনিতে এই অবস্থা, এটা আমাদের একদমই জানা ছিল না যে আজকেও আমাদের ব্যালকনিতে এরকম অ্যাটাক হবে, এবং পরপর হচ্ছে, প্রতিটা দিন হচ্ছে। যাই হোক, এখন দেখা যাক কি সলিউশন বেরোয়, তোমরা সবই জানতে পারবে। তবে এই ব্লগটাতে কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করো, এই ব্লগটাতে কমেন্ট করো, লাইক করে দিও, আর কোকোকে অনেক অনেক শুভেচ্ছা দিও, ভালোবাসা জানিও, আর অনেক আশীর্বাদ করো যেন ও খুব ভালো হয়ে বড় হয়ে ওঠে। এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো গুড নাইট।